আপনি যদি ভিডিও দেখে খেলাধুলা করার সময় আরও মজা পেতে চান তাহলে আমাদের এই লাগানোর বেলুনটি কিনতে পারেন। এটি কেনার জন্য লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। 1 টাকাও অগ্রিম দেওয়া ছাড়া কিনে নিতে পারেন। গোপনীয়তা রক্ষা করে কিনে রাতে মজা করবেন। বয়স বাড়লে শরীরের কিছু পরিবর্তন হয়। 3-5 বছর পার হলে মেয়েদের শরীরে কিছু স্বাভাবিক পরিবর্তন আসে। মাসিক কখনো নিয়মের চেয়ে কম বেশি হয়। শরীর একটু শুকিয়ে যেতে পারে বা মোটা হতে পারে। যৌন ইচ্ছা সেক্স or ইচ্ছা কখনো কমে যেতে পারে। বুকে ব্যথা বা কোমরে ব্যথা হতে পারে। এসব স্বাভাবিক। ভয় পাবেন না। শরীরের সাথে বন্ধুর মতো ব্যবহার করুন। 2 যৌনতা দরকার কেন? অনেকে মনে করে 3-0 বছর পেরোলেই যৌনতা আর দরকার নেই। এটা ভুল কথা। যৌনতা মানে শুধু সন্তান জন্মানো না। এটা ভালোবাসা প্রকাশের একটা উপায়, মানসিক শান্তির একটা মাধ্যম, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য খুব দরকার। তাই শরীরের চাহিদাকে লজ্জা নয়, গুরুত্ব দিতে হবে। 3 সহবাসের আগে কি করা দরকার? মন ঠিক করা। আপনার মন চাইলে তবেই সহবাস করুন। জোর করে কিছু করা ঠিক না। পরিষ্কার থাকা। সহবাসের আগে গোসল করতে পারেন, অথবা অন্তত গোপন অঙ্গ ভ্যাজিনা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। সাবান ব্যবহার করলে হালকা সাবান নিন, কড়া সাবান না। প্রস্রাব করে নিন। সহবাসের আগে প্রস্রাব করলে শরীরে জীবাণু কমে যায়। সংক্রমণের ইনফেকশন ভয় কমে। মেজাজ ভালো রাখুন। সহবাসের আগে স্বামীর সাথে গল্প করুন, হাসুন। মন ভালো থাকলে শরীরও আরাম পায়। 4 সহবাসের সময় কি মনে রাখবেন? ধীরে ধীরে শুরু করুন, হঠাৎ করে কিছু করবেন না। প্রথমে আদর, আলিঙ্গন জোরে করুন। তারপর শরীর যখন তৈরি হবে তখন সহবাস শুরু করুন। ব্যথা লাগলে থামুন। ব্যথা লাগলে বা অস্বস্তি লাগলে সাথে সাথে স্বামীকে বলুন। সহবাস আনন্দের হওয়া উচিত, কষ্টের না। শুকনো লাগলে সাহায্য নিন। অনেক সময় গোপন অঙ্গে শুকনো ভাব হয়। তখন দোকানে পাওয়া লুব্রিক্যান্ট লব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন। এতে ব্যথা কমে, সহবাস আরামদায়ক হয়। 5 সহবাসের পরে কি করবেন? পরিষ্কার করুন। সহবাসের পরে কুসুম গরম পানি দিয়ে গোপন অঙ্গ ধুয়ে নিন। হালকা পরিষ্কার রাখাই ভালো। প্রস্রাব করুন। সহবাসের পর প্রস্রাব করলে শরীরের ভেতরের জীবাণু বের হয়ে যায়। সংক্রমণের ভয় কমে। বিশ্রাম নিন। সহবাসের পর ক্লান্ত লাগতেই পারে। একটু শুয়ে বিশ্রাম নিন। পানি পান করুন। স্বামীর সাথে কথা বলুন। সহবাসের পরে ভালোবাসার কথা বলুন। এতে সম্পর্ক আরও মধুর হয়। 6 জন্মনিয়ন্ত্রণ জরুরি কথা। 3-5 বছর বয়সে নতুন সন্তান না চাইলে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন। কন্ডম সহবাসের সময় স্বামী ব্যবহার করতে পারে। বড়ি প্রতিদিন নিয়ম করে খেতে হয়। ইনজেকশন 3 মাসে একবার নিতে হয়। কপারটি অনেক বছর পর্যন্ত কাজ করে। ডাক্তার দেখিয়ে ঠিক করুন কোনটা আপনার জন্য ভালো। 7 যৌন রোগ থেকে বাঁচার উপায়। অনেক সময় না জেনে শুনে সহবাস করলে যৌন রোগ হতে পারে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখুন। একাধিক মানুষের সাথে সম্পর্ক না রাখুন। সমস্যা হলে লজ্জা না করে ডাক্তার দেখান। যৌন রোগ গোপন রাখলে বড় সমস্যা হতে পারে। তাই সাহস করে চিকিৎসা নিন। 8 যৌন ইচ্ছা কমে গেলে কি করবেন? 3-5-4-0 বছর বয়সে অনেক নারীর যৌন ইচ্ছা কমে যায়। এটা দোষের কিছু না। কিন্তু যদি খুব সমস্যা মনে হয় তাহলে নিজের শরীরের প্রতি যত্ন নিন, ব্যায়াম করুন, মন ভালো রাখার কাজ করুন, প্রয়োজনে ডাক্তার দেখান। ডাক্তার ওষুধ বা ব্যায়ামের পরামর্শ দিতে পারেন যাতে যৌন ইচ্ছা আবার ফিরে আসে। 9 যদি সহবাসের পর সমস্যা হয়, সহবাসের পর যদি প্রস্রাবের জ্বালা লাগে, গোপনাঙ্গে ব্যথা হয়, রক্তপাত হয়, দুর্গন্ধ আসে, তাহলে দেরি না করে ডাক্তার দেখান। নিজে ওষুধ খেয়ে ভুল করবেন না। 10 নিজের শরীর ও মনের যত্ন নিন। আপনি সংসারের জন্য, সন্তানদের জন্য কত কিছু করেন। কিন্তু নিজের শরীর ও মনকেও সময় দিতে হবে। ভালো খাবার খান, পর্যাপ্ত ঘুমান, নিজের ইচ্ছাকে সম্মান দিন, প্রয়োজন হলে না বলতে শিখুন। আপনি সুস্থ থাকলে সংসারও সুখী থাকবে। শেষ কথা, যৌনতা জীবনের একটা স্বাভাবিক ও সুন্দর অংশ। বয়স বাড়লেও শরীরের চাহিদা থাকে। লজ্জা নয়, সচেতনতা দরকার। নিজেকে ভালোবাসুন, নিজের শরীরকে বুঝুন। জীবনের প্রতিটা দিন উপভোগ করুন।